রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একদল মানুষ আল্লাহর ঘরে বসে কোরআন চর্চা করে, কোরআন পড়ে, জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাদের সম্মানার্থে ওখানে উপস্থিত হয়ে যান, তাদের জন্য দোয়া করতে থাকেন, তাদের জন্য ক্ষমা চাইতে থাকেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি রহমত, দয়া, করুণা, শান্তি অবতীর্ণ হতে থাকে। আরেকটি বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একদল মানুষ আল্লাহর ঘরে বসে কোরআন তেলাওয়াত করে এবং শিক্ষা গ্রহণ করে, তেলাওয়াত করে এবং শিক্ষা গ্রহণ করে, আল্লাহ তাআলা রহমত নাজিল হয়। এই রিওয়ায়াতে আসছে। আর আরেক রিওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন শেখে এবং কোরআনের শিক্ষাকে সমাজে প্রচার প্রসার করে, আল্লাহ তাআলা যা কিছু হালাল করেছেন ওগুলোকে নিজেরাও হালাল বিশ্বাস করে সাব্যস্ত করে, আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন এবং ওগুলোকে তারাও হারাম সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা মুমিন মুসলিম যারা মসজিদে আমরা এসেছি বা আপনারা এসেছেন কষ্ট করে, আশপাশে অনেক লোকই আছে হয়তো প্রয়োজন ছাড়াও ঘোরাফেরা করছে, তারা জেনেছে কিন্তু আসার আগ্রহ পায়নি, আবার অনেকের ব্যস্ততা আছে, আসতে পারেনি। তো আপনারা যারা এসেছেন, অনেকেই ব্যস্ততা থাকলেও এসেছেন অথবা অবসর থাকলে এসেছেন। এই যে মসজিদে আমরা বসে আছি, আমরা জান্নাতের দিকে ধাবিত হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। যদিও আমাদের ভারতীয় উপমহাদেশে একটা রেওয়াজ হলো ওয়াজ মাহফিল মানে মাঠে ময়দানে আয়োজন করে করা হয়, সেটা ভালো কাজ, তবে সেটা মূলত বিকল্প হিসেবে করা হয়। যেমন বর্তমানে আমাদের দেশে বা ভারতে বা অনেক দেশেই জুমার সময়, জুমার আরবি খুতবার আগে কিছু সময় আলোচনা হয়। যারা নতুন প্রজন্ম যুবকরা, তারা হয়তো অনেকে মনে করে যে এটাই হয়তো নিয়ম, মনে হতে পারে, আমি জানি না, কারণ আজকে থেকে 25-30 বছর আগে কিন্তু এটা ছিল না। আমার যতটুকু মনে পড়ে, জুমার আগে যে আলোচনাটা এইভাবে নিয়মিত হতো না, কোথাও কোথাও হতো, কোথাও হতো না। আজান হতো, মানুষ যে যার মতন যখন ইচ্ছা আসতো, আরবি খুতবা হতো, নামাজ হয়ে যেত। আর এরপরে একটা পর্যায়ে ওলামা ইকরামরা বিশেষ বিবেচনায়, যেহেতু আমরা আরবি খুতবা খুব একটা বুঝি না, বোঝেন আপনারা, বাস্তবতা হলো সাধারণ মুসল্লি তো দূরের কথা, আমরা যারা ইমাম খতিবরা আছি, আলহামদুলিল্লাহ ভালো ভালো আলেম তো অনেকেই আছেন, কিন্তু অধিকাংশ ইমাম খতিবরাও আরবিতে যে খুতবাটা উনি বলেন তিনি নিজেও জানেন না কি বলেন। বইয়ে লেখা থাকে, ওটা পড়ে পড়ে শুনিয়ে যান অথবা মুখস্থ করে বলেন, এটাই হলো বাস্তবতা। এটা সত্য কথা আর কি, আমি কাউকে দোষ দিচ্ছি না, বাস্তবতাটা বলছি। তো তারপরে যেহেতু আমরা আরবি খুতবা বুঝি না, ওলামারা বিবেচনা করেছেন যে তাহলে এই জুমার আগে কিছু কথাবার্তা আমরা বলি দুইভাবে। কেউ কেউ ওই আরবি খুতবাটার অনুবাদ বা ব্যাখ্যা বিশ্লেষণটা মাতৃভাষা বাংলা ভাষায় বলে, আর কেউ কেউ আছেন আরবিটা আরবির মতন বলেন, কিছু আলোচনা বিষয়ভিত্তিক করেন, কোনোটাই খারাপ না। তো এটা হচ্ছে আমাদের বিশেষ প্রয়োজনে করতে হয়েছে, যেহেতু আরবি আমরা বুঝি না। কিন্তু ইসলামের বিধানে এই যে জুমার বিধানটা করে দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি, কিন্তু জুমার আগে এই যে খুতবা দেওয়ার যে বিধানটা কেন করা হয়েছে, এটা শুধু কিছু তসবিহ তাহলিল পড়ার জন্য না। খুতবাতে দোয়া করা হয়, জিকির আজকার আছে, উৎসাহ দেওয়া হয়, কিন্তু এটাই শুধু খুতবার মূল উদ্দেশ্য না। খুতবাটার বাংলা হচ্ছে আলোচনা, বক্তৃতা। খুতবার বাংলা হচ্ছে কি? বক্তৃতা। তো বক্তৃতায় কি বলা হয়?
সাধারণত বক্তৃতা যিনি বলেন তিনি কোনো বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষকে কিছু জিনিস জানাতে চান, বলতে চান। আর ইসলামের বিধানে মুমিন মুসলমানদের সমাজে তো মসজিদ থাকবেই, কারণ পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া জরুরি। মুকিম অবস্থায় জামাতে নামাজ পড়া কি জরুরি, আমরা সবাই জানি, যেখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ। আর মহিলাদের জন্য ঐচ্ছিক, এটাও মাসলাটা আমরা জেনে রাখি, কারণ দেশ পরিবর্তন হচ্ছে, আমরা আশা করছি ভালোর দিকে যাবে, বলি ইনশাআল্লাহ। আমরা নিরাশ না হই, আমরা অনেক সময় হতাশ হই যে হ্যাঁ অনেক সমস্যা ছিল, আছে, তবে ঐতিহাসিকভাবে আমরা আশা করি কিছুটা হলেও ভালোর দিকে আছি আলহামদুলিল্লাহ। যদিও সমাজের মুসলমানদের যেভাবে নামাজি হওয়া উচিত সেভাবে নাই, তবে আগের তুলনায় বেড়েছে, এটা তো ঠিক, পার্সেন্টেজ বেড়েছে, এটা ভালো দিক। তবে এর সাথে আবার কিছু খারাপ দিক আছে, সেটা হলো আগের অনেক বেনামাজি ছিল, নামাজও পড়তো না, মিথ্যে কথা বলতো, সুদ ঘুষ খেত। কিন্তু এখন আবার অনেক ভালো ভালো নামাজি আছে, সামনের কাতারে বসলেও ঘুষ খায়, সুদ খায়, মিথ্যে কথা বলে। এটা আবার একটা খারাপ দিক। তারা যদি মনে করে আমি নামাজ পড়লে সব মাফ হয়ে যাবে, এটা ভুল কথা। নামাজ একটা বড় ইবাদত, এটার ওসিলায় অনেক গুনাহ ক্ষমা হয়, এটাও ঠিক। তবে সৃষ্টির অধিকার নষ্ট করার অপরাধগুলো ক্ষমা পাওয়াটা খুব কঠিন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ এই দৃশ্যটা দেখতে হচ্ছে এজন্য যে হয়তো বা এই লোকগুলো ভালো করে ইসলাম জানে না, তারা মনে করছে যে নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, আর দুনিয়া শয়তানি করবো, সব মাফ হয়ে যাবে। হয়তো বা তারা এটা মনে করে না, কি করে আল্লাহ পাক জানে, তারাই জানে। নাহলে করে কেন? কারণ কথায় বলতো আগে, মানুষ বলতো আগে যে অভাবে নাকি স্বভাব নষ্ট, এটা প্রবাদ বলে, কিন্তু বাস্তবে কিন্তু আমার মনে হয় এটা না। কারণ গরিব মানুষরা কোটি কোটি টাকা চুরি করে না বড় লোকরা চুরি করে, বলেন? যার আছে তারই কেন নাই। আর একজন মানুষের কোটি টাকাই বা দরকার হয়, কয়শো কোটি, শত তো নয়, হাজার হাজার কোটি আমরা এখন শুনতে পাই। সত্য মিথ্যা জানি না, সংবাদ আর কি। এখন কে কি বলে, দেশে তো এখন মুশকিল, কার কথা বিশ্বাস করাও মুশকিল, কে কার বিরুদ্ধে মিথ্যে বলে না সত্য বলে। তবে একটা কথা ওই বলে যে যা রটে তার কিছু না কিছু ঘটে, এটাও ঠিক। তো যাই হোক, সর্বোপরি আমরা হতাশ নই, বলি আলহামদুলিল্লাহ। এই বিগত পিছনে যত সমস্যা হচ্ছিল, অনেক লোক নির্দোষ খামাখালি জেল খাটতো, খামাখালি গুম হতো, মারা যেত, আমরা কষ্ট পেতাম, অনেক লোকেরা খুব হতাশ হতো, হতাশাগ্রস্ত হতেন। তো আমরা তাদেরকে আশ্বাস দিতাম, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা অত কিছু না হলেও অন্তত আল্লাহর কালাম আমরা কিছুটা হলেও পড়ি, আল্লাহর নবীর আদর্শ আমরা শেখার চেষ্টা করি, সেখান থেকে আমরা বিশ্বাস করি যে জালেম কখনো স্থায়ী হয় না। আর প্রবাদও আছে, চোরের 10 দিন গৃহস্থের, প্রবাদও আছে কাজেই। আর এরপরে দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, দুনিয়াটা কি ক্ষণস্থায়ী। খুব আরামে থাকলেও শেষ হবে, খুব কষ্টে থাকলেও শেষ হবে, কাজেই এটা নিয়ে উৎকণ্ঠার কিছু নেই যে ইমানদার। এজন্য সবরের বিকল্প নাই, ধৈর্যের বিকল্প নেই। ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। ধৈর্যকে আরবিতে বলে সবর, আর ভরসার আরবি হলো কি তাওয়াক্কুল। আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং পরিস্থিতির ওপরে ধৈর্য ধরা এবং আল্লাহর সাহায্য চাওয়া, এই গুণগুলো যার মধ্যে থাকবে ইনশাল্লাহ সে যতই সমস্যাগ্রস্ত হোক, তাকে দেখে অন্য মানুষরা কষ্ট পেলেও সে ব্যক্তিগতভাবে কষ্ট পায় না। সুবহানাল্লাহ। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তার যারা হিতাকাঙ্ক্ষী তাদের কাছে কেমন লাগছিল? কষ্ট না ভালো? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কেমন লাগছিল? কষ্ট পাচ্ছিলেন উনি? কারণ উনি জানেন যে আমি আল্লাহর জন্য লড়ছি, আল্লাহর জন্য বলছি, কাজে আল্লাহর জন্য যদি আগুনে যেতে হয় তো গেলাম, তাতে কি আছে? কারণ আমার তো এটা শেষ না। কারণ এই আগুনে যদি তুমি পুড়তে লো, এটা কি শেষ ছিল?
কারণ ইমানদার আগুনে পুড়ে গেলেও মরে গেলেও তাকে যদি তার দেহ যদি নিশ্চিহ্ন করে দেওয়া হয়, তার ঠিকানা কোথায়? বলি আলহামদুলিল্লাহ। কাজে ইমানদারের কে মাজার করলো, ওই মাজারে ফুল দিল কি না দিল, তাতে তো আর কেউ যায় আসে না। কারণ একজন মানুষ মারা গেলে জিয়ারত করা, জানাজা পড়া, এটা তো আমাদের ইবাদত, এটা তো মুর্দার কোনো দায়িত্ব না। তার সম্মানে আমরা করি। এখন আমরা যদি কারোর কোনো সম্মানিত লোককে সম্মান না দিই, তো সেটার দোষ কি তার না আমাদের দোষ। আমরা একজন ইমানদারের জানাজা যদি না পড়ি সুযোগ থাকলে, এটা আমার কমতি, তার কোনো মান সম্মানে যায় আসে না। তবে আমাদের দোয়া, আমাদের কী বলে জিয়ারত, জানাজা, এগুলোর দ্বারা ইমানদাররা উপকৃত হন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো কথা বেড়ে যাচ্ছে, আমি সংক্ষেপ বলছি, একটু ভূমিকা স্বরূপ কথাগুলো বললাম। যে মসজিদ আমাদের মৌলিক একটা বিষয়, কারণ এখান থেকেই মুমিন মুসলমানের সমাজ, রাষ্ট্র সবটাই কন্ট্রোল হবে মসজিদ থেকে। কোত্থেকে? মসজিদ থেকে। আমাদের অনেকের কাছে ইদানিং পার্লামেন্ট, সেমিনার হল, ইনস্টিটিউট, এগুলো অনেকের কাছে বড় বড় কিছু মনে হয়। অনেক হুজুররাও দেখি সেমিনার হলে অনুষ্ঠান করতে পারলে মনে করে কি যেন একটা হয়ে গেছে, অমুক সেমিনার হলে অনুষ্ঠান হয়েছে। আমি হাসি বলে এটা কথা হলো নাকি? ইমানদারের বড় সম্মানের জায়গা যে আমি আল্লাহর ঘরে বসে আল্লাহর কথা বলতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। কারণ ওই সেমিনার হলে আজকে আপনি ভালো কথা বলবেন, আরেকজন এসে মিথ্যে কথা বলবেন, আরেকজন এসে গান গাইবে। আল্লাহর ঘরে গান গাওয়ার সুযোগ আছে? যদিও এই ঘরটাকেও কেউ কেউ কলুষিত করে ফেলে, সেটাও আপনাদের নলেজে থাকা দরকার। সেটা আপনারা হয়তো বুঝতে পারেন না, বুঝে হোক না বুঝে হোক, আমাদের মতন কিছু হুজুর নাম দাঁড়িয়ে আছে, তারাও আল্লাহর ঘর কলুষিত করে ফেলে। এই মসজিদে বসেও অনেক সময় নবীর নামে মিথ্যা হাদিস বলেন, আর আপনারা তো বুঝতে পারেন না, বোঝার চেষ্টাও করেন না, ওই মিথ্যে কথা শুনে অনেকে সুবহানাল্লাহ পড়েন, নাউযুবিল্লাহ পড়েন। কি অবস্থা দেখেন আমাদের! এই সব কিছুই হলো না বোঝার কারণে, না জানার কারণে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এজন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শেখার আহ্বান করেছেন, শিখতে বলেছেন, জানতে বলেছেন এবং মানতে বলেছেন। শুধু পণ্ডিতের জন্য না, শেখা দুই রকমের আছে। শেখা আর শিক্ষিত হওয়া দুটো এক জিনিস না, জানা আর শিক্ষিত হওয়া দুটো এক জিনিস না, পড়া আর জ্ঞানী হওয়া এক জিনিস না। অনেক পাঠক আছে, অনেক পড়েছে কিন্তু জ্ঞান নাই। অনেক লোক আছে নিরক্ষর, পড়াশোনা অত নাই কিন্তু জ্ঞানী আছে না নেই? আছে। এই জন্য আল্লাহ তাআলা পড়তেও বলেছেন জ্ঞান অর্জন করার জন্য, আর জ্ঞানী সেই হবেন যিনি তার জ্ঞান অনুযায়ী বা সঠিক বিষয়ের উপরে অবিচল থাকবেন। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা জ্ঞানীদের প্রশংসা করেছেন। উলুল আলবাব, আলেম, জ্ঞানী, বিদ্বান, এদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। তো বলছিলাম যে আল্লাহ তাআলা নবী রাসূলগণ পাঠিয়েছেন। সব নবীরাই আদম সন্তান মানুষ। সেই নবীদের ধারাবাহিকতায় সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাঁর প্রতি কোরআন নাজিল করেছেন। আল্লাহর নবী কোরআন যেমন পেয়েছেন, আবার কোরআনের পাশাপাশি অন্যান্য বিষয়েও আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পেয়েছেন। সর্বোপরি আল্লাহ তাআলার কথা কালাম হিসেবে কোরআন যেমন তিনি মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, আবার কোরআন ছাড়াও আল্লাহ তাআলা যে ওহী তাঁর প্রতি বিভিন্ন সময় নাজিল করেছেন, সেইগুলোর বিষয়েও তিনি মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন এবং নিজে পালন করে মানুষকে দেখিয়েছেন, তথা আল্লাহ নবী সাহাবারা তাঁর থেকে এগুলো শিক্ষা গ্রহণ করেছেন। তো কোরআন তো কোরআন, কোরআনের পাশাপাশি আল্লাহর নবী যে বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে বা হুকুম পেয়ে, নির্দেশ পেয়ে তিনি করেছেন, বলেছেন, এগুলো যে সংকলন করা হয়েছে পরবর্তীতে, এগুলোকে বলা হয় হাদিস শরীফ বা আল্লাহর নবীর সুন্নত, আদর্শ। তো মুমিন মুসলমান হিসেবে আমাদের জন্য দায়িত্ব হলো কোরআন মানা এবং হাদিস মানা। কোরআন মানা, হাদিস মানা। আর এই কোরআন হাদিস বুঝতে হলে আবার কিছু জিনিস প্রয়োজন হয়, সেটা হয়তো সাহাবাদের সময় দরকার হয়নি, যেটা আমাদের জন্য দরকার। কারণ আমরা বাংলা ভাষাভাষী,
কোরআন কোন ভাষায়? আপনি খুব বাংলায় পণ্ডিত, কোরআন খুলে পড়লেই কি বুঝে ফেলবেন? তাহলে আমাদের জন্য কোরআন বুঝতে হলে আবার আলাদা করে আরবি ভাষা শিখতে হবে। আবার এই প্রচলিত আরবি ভাষাও সব কিছু দিয়ে হবে না, কারণ কোরআনের ভাষা আর বর্তমান যে আরব দেশের প্রচলিত আরবি ভাষা তফাৎ আছে, কারণ ভাষা পরিবর্তন হয়। কোরআন যেই সমাজে নাজিল হয়েছিল ওই সমাজের মুসলিম হোক অথবা কাফের মুশরিক হোক, এরা কিন্তু কোরআনের বাহ্যিক বিষয়গুলো সবাই বুঝত। মক্কা শরীফের কাফের মুশরিকেরা যারা আরবি ভাষাভাষী, মদিনার কাফের মুশরিকরা যারা আরবি ভাষাভাষী, ওই সময়ের আরব, এরা কিন্তু আল্লাহর নবী যখন বলতেন এটা আল্লাহ বলেছেন কোরআন, বা আল্লাহর নবী কথা বলতেন, এগুলো তারা সবই বুঝতো। তাদের জন্য ব্যাকরণ পড়ার দরকার হতো না, কিন্তু আমাদের জন্য দরকার হয়, কারণ আমরা ওই ভাষা বুঝি না, আমরা ওই সমাজে নাই। এই জন্য কোরআন হাদিস বোঝার জন্য আনুষঙ্গিক আরও অনেক জিনিস আমাদের সামনে এসেছে, যেগুলো এই মাদ্রাসার মাধ্যমে পড়ানো হয়, শেখানো হয়। এই বাস্তবতাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ আমাদের কিছু ভাইরা খুব শর্টকাটে সবাইকে পণ্ডিত বানিয়ে দিতে চায়। তারা মনে করেন কোরআন অনুবাদ পড়বো, বুঝে ফেলবো, অথবা কোরআনের অনুবাদ থেকেই সব বোঝা যায়। এটা খুব ভুল কথা, কারণ অনুবাদক তিনি তার মতন যা বুঝেছেন সেটা বলেছেন, তার মধ্যে ভুল হতে পারে, কিন্তু কোরআনে ভুল নাই। আলহামদুলিল্লাহ সূরা যখন আমি আরবিতে পড়বো, আমি পড়ি, হুজুর পড়েন, আপনি পড়েন, সে পড়েন, ভুল ধরার সুযোগ আছে? আরবি ভাষা তুই ঠিক করে পড়ি। এখন একজন অনুবাদক, তার আরবি জ্ঞান কম, সূরা ফাতিহা অনুবাদ করেছেন বাংলায় তার ভাষায়, ওইটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন যদি আপনি অনুবাদের উপরে নির্ভর করে ইসলামের জ্ঞান শিখতে যান, আর ওইটাকে যদি ইসলাম প্রচার করেন, তাহলে ওই ইসলামের মধ্যে অনেক ঝামেলা হয়ে যাবে বা আছে অলরেডি। এই যে আমরা হুজুররা গুতগুতি, মারামারি, ঝগড়াঝাটি করি, সব কিছু অনুবাদের জন্যে। কিসের জন্যে? কিছু কিছু অনুবাদ বা বুঝ সঠিক না হওয়ার কারণে, অথবা একাধিক বুঝ সঠিক হলেও কেউ কাউকে মেনে নেওয়া না নেওয়ার কারণে আমরা ঝগড়াগুলো করি। আর এই ঝগড়ার খেসারত আমাদের পুরো পৃথিবীর মুসলিম জাতিকে দিতে হচ্ছে, নাউজুবিল্লাহ। এই যেমন বাংলাদেশের প্রেক্ষাপট, যেই দলাদলি করুক না কেন, সামাজিকভাবে সবাই তো স্বীকার করে মুসলমানের সন্তান যারা, যে আমি মুসলমান, স্বীকার করে না? আবার জুমার দিন মসজিদেও অনেকে আসে, ঈদের মাঠেও যায়। মোটামুটি যেই দল করুক বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলমানের সন্তান, ঈদের মাঠে তো সবাই যায়, এক গ্রামের লোকরা যায় না? যায় না? তাহলে নামাজে আপনার একসাথে গেলেন, জুমায় একসাথে গেলেন, কোরবানির সময় একসাথে গরু ছাগল জবাই করলেন, যদিও কিছু চুরি হাত করা গরু ছাগল আছে, কি বলেন, আছে অনেক সময়। এখন হয়তো সরাসরি গরু ছাগল চুরি করে নিয়ে এসে কেউ কোরবানি দেয় না। একটা গরু ছাগল চুরি করে এনে কোরবানি দেওয়া ভালো না খারাপ? আর টাকা চুরি করে সেই টাকা দিয়ে দিলে ওইটা মনে একটু কম খারাপ নাকি? এখন আস্ত গরু কেউ চুরি করে হয়তো কোরবানি দেয় না, কিন্তু এরকম টাকা চুরি করে বড় বড় গরু কোরবানি দেওয়ার অনেক মানুষ সমাজে আছে। তারাও বলছে আমরাও কোরবানি দিই, কত বড় মুসলমান, কারণ আমরাও মনে করছি হ্যাঁ খুব বড় মুসলমান, বড় বড় গরু কোরবানি দিয়ে। তো এইরকম ইসলাম আর কি, নাউজুবিল্লাহ। তো যাই হোক, তো অন্তত তার এই অনুভূতি আছে যে মুসলমানের বাচ্চা যেহেতু একটা কোরবানি আমরা দিই আর কি, যাই হোক, যদিও কবুল হবে না হারাম টাকা দিয়ে দিলে। তো আমরা ইসলামের অনেক ব্যাপারে একমত হলেও আবার ইসলামের অনেক মৌলিক বিষয়ে মুসলমানরা একমত হচ্ছে না, তখন যে যার মতন করে চলছে, নাউজুবিল্লাহ। যার কারণে এই সমাজে এত মুসলমানের সন্তান থাকার পরেও আল্লাহর বিধানের বড় বড় হারাম কাজ সমাজে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, বলেন নাউজুবিল্লাহ। মানুষ অন্যায় করে, কিন্তু ওই অন্যায়টা আবার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে এটা অন্যায় নয়। স্বীকৃতি মানে কি? যে এটার কোনো দোষ নেই। অথচ তারাও যারা রাষ্ট্র চালাচ্ছে অধিকাংশ মুসলমানের বাচ্চা। তার মানে হলো যে এরা আসলে ইসলাম শেখে না, ইসলাম বোঝে না বা শিখতে চায় না। আমাদেরকে এই জায়গাটাকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আর আমরা যদি সত্যিকার জুমা পড়তাম, জুমার হক আদায় করতাম, তাহলে এই সমস্যাটা আরও আগে কেটে যাওয়ার কথা ছিল। এখনও কাটছে না, যেটা আমি বলছিলাম জুমা দিয়ে শুরু করেছিলাম।
যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার বিধান দিয়েছেন। জুমার বিধান হলো প্রতি সপ্তাহে এই জুমার দিনে মানুষ নামাজ তো পড়বেই, তার আগে খুতবা দেবেন ইমাম সাহেব বা সমাজের যিনি দায়িত্বশীল থাকবেন, তারা খুতবায় আল্লাহর আইন কানুন বিধিবিধান মানুষকে শিক্ষা দেবেন এবং সমাজে যে সমস্যাগুলো এই গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত হয়েছে, গত জুমা একটা গ্রামে একটা এলাকায় আমরা আছি, কিছু না কিছু সুবিধা অসুবিধা তো হয়, সেই সুবিধা অসুবিধার ব্যাপারে ইমাম খতিবরা সাধারণ মুমিনদেরকে দিক নির্দেশনা দেবেন। আর ইমানদারদেরও কাজ হবে আলেমদের ওই কথাগুলো মেনে চলা। নাকি বলেন? ডাক্তারখানায় যাবেন, ওষুধ দেবে, খাবেন না, রোগ ভালো হবে না। তো ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে যে দিক নির্দেশনা দেবেন, আমরা যদি না মানি তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা যেটাই বলেন মানবতা আসবে কোত্থেকে? কিন্তু মুশকিল হয় যে আমরা শুনতে চাই না। আপনারাই ভালো জানেন, সব মসজিদে একই অবস্থা। আরবি খুতবা আমরা বুঝি না, এরপরে জুমার যে আলোচনা হয় সেই আলোচনায় পুরো আলোচনা শোনার মানুষ খুবই কম, বেশিরভাগই শেষের 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের সময় যায়। তো একটা আলোচনার শেষের 5-7-10 মিনিট শুনলে আর কি বোঝা যায়, কি শেখা যায়? আর এই প্রেক্ষাপটের কারণে যারা ইমাম খতিব হন তারাও মানুষ না থাকার কারণে তারাও আর ওই ভালো করে গুছিয়ে কথা বলার আগ্রহ পান না। একটা রেওয়াজ আছে, কমিটি বলেছে কিছু বলতে হবে, একটা বললেন আর কি, আপনারাও একটু শুনলেন আর কি, তো এই বলা শোনা দিয়েই চলে যাচ্ছে। তো আমার অনুরোধ, আপনারা একটু চেষ্টা করেন যে বাংলাদেশের অনেক নিয়ামতের একটি নিয়ামত হলো জুমার দিনে শুক্রবার ছুটির দিন। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু বড় নিয়ামত আমাদের জন্যে। আর জুমা তো আর সারাদিন হচ্ছে না, জোহরের নামাজ তো আমরা সব দিনই পড়ি। জুমার দিনে সকাল থেকে জোহর পর্যন্ত খুব একটা ব্যস্ততা, অনুষ্ঠান মিটিং মিছিল কিছুই থাকে না, যা হয় বিকেলবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা। তো এই সময়টা আমরা একটু কাজে লাগাই। প্রতি জুমায় যদি আমরা নিয়মিত কোরআন এবং দিন থেকে শিক্ষার চেষ্টা করি আর শিখে যদি মানার চেষ্টা করি, এভাবে চলতে থাকলে ইনশাল্লাহ সব মসজিদের এই চলতে থাকলে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর সমাজ পাবো দুনিয়াতে ইনশাল্লাহ, যেটা আল্লাহর নবীর সাহাবারা পেয়েছেন। আমাদের বয়সে অনেক সমস্যা থাকলেও নবীর জমানার যে সমস্যাগুলো, অত সমস্যা তো আমাদের নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে দাওয়াতি কাজ শুরু করেছেন, সেই সমাজে মানুষের জানমালের নিরাপত্তা মোটেই ছিল না। এখন হয়তো কিছু দুর্ঘটনাবশত হয় বা হয়েছে, কিন্তু আগেকার ওই সমাজে মরুভূমিতে হাঁটাচলা করতে গেলে কে কোথায় মেরে ফেলছে খুঁজেও পাওয়া যেত না, বিচারের প্রশ্নও নেই। এরপরে নারী সম্প্রদায়ের মান সম্মানের কোনো ব্যাপারই ছিল না। মহিলাদেরকে মানে যার যেভাবে ইচ্ছা সেভাবেই তারা আচরণ করেছে। নাউজুবিল্লাহ, আপনারা শুনেছেন যে এক পর্যায়ে মহিলাদের নির্যাতন এমন হতো, শেষ পর্যায়ে সম্ভ্রান্ত পরিবারে অনেকেই তাদের মেয়ে হলে তারা অনেক সময় আগেই মেরে ফেলতো, যাতে করে ওই দৃশ্য দেখতে না হয়। নাউজুবিল্লাহ, এই রকম প্রেক্ষাপট সেই সময় ছিল, যেটাকে জাহিলি যুগ বলা হয়, আইয়ামে জাহিলিয়াত। তো সেই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শিক্ষা, ওহীর শিক্ষা প্রচার করার কারণে, ওহীর শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে সেই জাহিলি মানুষগুলোই মধ্যে যারা ঈমান আমল এনেছেন, নতুন প্রজন্ম না, যেই লোকগুলো একসময় খুন খারাপিতে লিপ্ত ছিল, মদ খাওয়ার মধ্যে লিপ্ত ছিল, নিজের মেয়েকে হত্যা করেছে, এই রকম মানুষও তওবা করে আল্লাহর নবীর আদর্শ মেনে নিয়ে, কোরআন মেনে নিয়ে, আল্লাহর আইন মেনে নিয়ে এমন তওবা করেছেন যে আল্লাহ তাআলা তাদের পেছনের অপরাধগুলো ক্ষমা করে দিয়েছেন এবং দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের তো রাস্তা আরও সহজ। আমরা জন্মগত মুসলমান, আমরা ছোটোবেলা থেকেই মসজিদ দেখতে পাচ্ছি, বাবা মার সাথে মসজিদে আসছি, কোরআন মানুষের ঘরে ঘরে আছে। কিন্তু আফসোস, আমাদের ঘরে ঘরে যে এরকম সুন্দর বাঁধাই করা কোরআন আছে, আল্লাহ নবী সাহাবাদের কারো ঘরে এরকম সুন্দর কোরআন ছিল না। কিছু মুখস্থ ছিল আর কিছু এই লত পাতার মধ্যে, চামড়ার মধ্যে লেখা কিছু অংশ টংশ ভাঁজ করে রাখা টাকা ছিল। 10-12 জন মিলে একসাথে করলে হয়তো পুরো কোরআন পাওয়া যেত, সবার কাছে সব কোরআন ছিল না।
তাদের কাছে কোরআনের কপি ছিল না, কিন্তু কোরআনের বাস্তবতা তাদের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। কোরআনের বাস্তবতা, কোরআনের যে আইন, এক একটা সাহাবাই মানি হলেন জ্বলন্ত কোরআন, মানে কোরআনে যা আছে তাদের মধ্যে তাই আছে। সুবহানাল্লাহ। আর আমাদের যা আছে সব কোরআনের বান্ডিলের মধ্যে আছে। আমার ঘরের তাকে কোরআন আছে, কিন্তু নিজের মধ্যে কোরআনের অনেকের আদর্শ পরিপূর্ণ নেই। কিছু আছে, নামাজ আছে, রোজা আছে, কিছু আছে, কিছু নেই। এই জায়গাগুলো আমাদের ঠিক করার চেষ্টা করতে হবে। আমরা সব ফেরেশতা হয়ে যাব এমনটি আমরা দাবি করছি না, তবে ফেরেশতা যেমন হতে পারবো না এটা ঠিক, অন্তত শয়তান না হই। কি বলে? অন্তত কি না হই, শয়তান না হয়ে যায়। একটা কিছু হোক, স্ট্যাটাস হোক আমাদের। এজন্য আমরা কোরআন থেকে এবং নবীর আদর্শ থেকে নিয়মিত চর্চা করব ইনশাআল্লাহ। আপনাদের অনুরোধ, মাশাআল্লাহ, আপনাদের এই প্রায় মসজিদের মাশাআল্লাহ খতিব ইমামরা যোগ্য মানুষ, কিন্তু তাদের যোগ্য হলে তো কাজ হবে না যদি আপনারা তাদের এই যোগ্যতা মূল্যায়ন না করেন, তাদের থেকে না শিখেন। বড় ডাক্তার, অনেক ডিগ্রি, লন্ডন থেকে ডিগ্রি নিয়ে এসছেন ডাক্তার, আপনি তার কাছে গেছেন, তিনি প্রেসক্রিপশন করেছেন, ওষুধ খাননি, তো ওই ডাক্তারের ডিগ্রিতে আপনার কী ফায়দা হবে? আর একজন গ্রামের সাধারণ ডাক্তার, সেও যদি ওষুধ দেয় আর আপনি খান, তাহলে সেটাও কাজে লাগবে। তাহলে বড় ডাক্তার হলেই হবে না, তার কথাটা মানতে হবে। ওই রকম বড় ডিগ্রিওয়ালা হুজুর আপনার মসজিদের খতিব, কিন্তু তার কথা আমি শুনিও না, মানিও না, তো ওই ডিগ্রিতে হুজুরের কি হবে আর আমার কী হবে? এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখন মূল কথায় আমরা আসি। আমরা চেষ্টা করব ব্যক্তিগতভাবে কোরআন চর্চা করা এবং মসজিদ কেন্দ্রিক কোরআন চর্চা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কারণ কোরআনের মধ্যেই সব সমাধানগুলো আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, কিন্তু সেটা আমাদেরকে নিতে হবে। এই যে বর্তমান যত সমস্যা, সব কিছুর মূল হচ্ছে যে আমরা আল্লাহর দ্বীন থেকে দূরে সরে গেছি। আবার অনেক অমুসলমান দেশ আছে, মানে যেই দেশগুলো সবাই বেশিরভাগ অমুসলিম, হাতে গোনা হয়তো 5, 10, 20, 50% মানুষ মুসলিম, রাষ্ট্র যারা চালাচ্ছে তারা অমুসলিম। কিন্তু আমরা এত % মুসলিম সমাজে থাকার পরেও আমাদের সমাজে যেই রকম অশান্তি সমস্যা, ওই অমুসলিম দেশগুলোতে ওগুলো নাই। কেন নাই? তারা অমুসলিম, কিন্তু তারা আল্লাহর আইনের অনেক বিষয় সামাজিকভাবে পালন করে, যার কারণে তারা নিজেরা মুসলিম দাবি না করলেও বা মুসলিম না হলেও ইসলামের আইন মানার কারণে তারা শান্তিতে আছে অন্তত কিছু সময়ের জন্য। পরকালে কি হবে সেটা তো ওখানে হবে, কিন্তু দুনিয়ায় অন্তত কি আছে? শান্তিতে আছে। তারা অমুসলিম, কিন্তু আল্লাহর আইন মানে। কি আল্লাহর আইন মানে? কোরআনে আমরা জানি, এই যে আমরা নামাজ পড়ছি, এই যে বর্তমান শুধু না, এই বাংলাদেশে যখন এই যে সরকার আসে, এক সরকার পড়ে গেলে আর এক সরকার চোর ধরে, বলে এই চোর, ও চোর, মন্ত্রী চোর, এমপি চোর, এই চোর, মানে যত প্রশাসনের, এটা শুধু এই বর্তমানের প্রেক্ষাপট না, বিগত দিন যত এসছে, যখনই যে সরকার চেঞ্জ হয়, আগের সরকারের অনেক বড় বড় মানুষদেরকে চোর বলা হয়, কেউ সত্য কেউ মিথ্যা, আছে না নেই? তার মানে আমাদের সমাজের একটা বড় অংশ প্রশাসন যারা চালায়, যখনই যারা আসে তারা জুলুম করে, অবিচার করে, ন্যায় বিচার করে না, বিচারের নামে অবিচার করে। এটা বড় অন্যায় এবং এটা ব্যাপকভাবে হয়, যার কারণে আমরা বিপদে পড়ি। পক্ষান্তরে কাফের মুশরিক যাদেরকে আমরা বলছি, তাদের অনেকের, সব দেশ না, অনেক অমুসলিম দেশেও আমাদের তুলনায় অনেক খারাপ অবস্থা তাদের, কিন্তু সেই সমস্ত দেশে সামাজিকভাবে মানুষ অনেক শান্তিতে থাকে, নিরাপত্তার মধ্যে থাকে। কেন থাকে? যে তারা মুসলিম হয়নি, নামাজ রোজা নাই, কাফের মুশরিক, কিন্তু তারা সামাজিকভাবে যেটা তারা বোঝে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। কি বিচার? ন্যায় বিচার, যেটা আল্লাহর আইন। কার আইন? নামাজ আল্লাহর আইন, রোজা আল্লাহর আইন, হজ আল্লাহর আইন। এইভাবে মিথ্যা না বলা, এটাও কার বিধান? জুলুম না করা কার বিধান? ইনসাফ প্রতিষ্ঠা করা কার বিধান? তাহলে আপনি যতটুকু, আমি যতটুকু ভালো কাজ করব সেটার ফল পাবো, আর যেটা অন্যায় করব সেটারও খেসারত আমাদেরকে দিতে হবে।
তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেমন নামাজের কথা, রোজার কথা, হজের কথা বলেছেন, ওইভাবে সামাজিক বিষয়গুলো আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। যেমন আমরা কিভাবে ব্যবসা করব, কিভাবে উপার্জন করব, কতটুকু লাভ করতে পারব, এবং আমরা টাকা পয়সা উপার্জন করলে আমাদের কোন পরিমাণ সম্পদ হলে আমাদেরকে যাকাত দিতে হবে। সম্পদ আমি উপার্জন করেছি, কিন্তু 1% আমাকে নিঃস্বার্থভাবে আল্লাহর বান্দাদের কাছে দান করতে হবে, বিলাতে হবে, এবং বিশ্বাস থাকবে ওই অংশটা আমার না, কার? আল্লাহর বিধান গরিবদের অংশ। কার অংশ? যাকাতের যে মাপ, পরিমাণ কত ভাগ? শতকরা 2.5 ভাগ। 2.5 ভাগ আর কি। স্বর্ণ, রূপা, টাকা পয়সা তো পরে আসছে, নোট। মূলটা হচ্ছে অর্থনীতির সোনা আর রূপা, এটার উপরেই অর্থনীতিটা নির্ভর করে, এটাকেই মূল সম্পদ ধরা হয় আর কি। জমি জায়গা এরকম সম্পদ না, জমি জায়গার জাকাত হয় না, ফসলের জাকাত হয়, সেগুলো আপনারা শিখে নিন, এগুলো তো আর সবার নাই। তো টাকা পয়সার জাকাত দিতে হয়, বা সম্পদের, বা এই ধরনের সম্পদের শতকরা 2.5 ভাগ জাকাত দিতে হয়। আর এই জাকাতটা ইমানদার বিশ্বাস করবে যে আমি দয়া করে দিচ্ছি না, এটা গরিব অসহায়ের তাদের অধিকার, তাদের হক আমার কাছে আল্লাহ রেখেছেন, আমি তাদেরকে দিচ্ছি, তাদের হক পৌঁছে দিচ্ছি, আমি দয়া করছি না, বরং ওরা নিয়ে যে আমার প্রতি দয়া করেছে। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এইভাবে জাকাত আমরা আদায় করি। তো আল্লাহ তাআলা জাকাত দিতে বললেন, ব্যবসার আইন করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ব্যবসা করতে। ব্যবসা হলো পণ্য নিয়ে এসে পরিশ্রম করে বিনিময় করা, আর সুদ হচ্ছে স্বর্ণ রূপা সরাসরি বিনিময়ে কম বেশি করা। 1 লাখ টাকা আমি দিলাম কাউকে, বললাম যে আমাকে 1,20,000 দিতে হবে, যাই দিতে হোক, কম বেশি, মানে কম তো না বেশি, আমাকে দিতে হবে, আমি বাধ্য করলাম। ঋণ দিয়ে বেশি নেওয়া, এটাকে আরবিতে বলা হয় রিবা, বাংলায় বলে সুদ, ইংরেজিতে বলে ইন্টারেস্ট বলে। এটা লাভ না, লভ্যাংশ না, এটা সুদ। লভ্যাংশ হবে ব্যবসায়, যে আমি 1000 টাকার চাল কিনে 1200 টাকা বিক্রি করলাম, এটা লাভ, এই 200 টাকা আমার লাভ। কিন্তু 1000 টাকা কাউকে দিয়ে আমি 1200 টাকা নেব, এটা হলো কি? সুদ। আর এই সুদটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কঠিনভাবে হারাম করেছেন। কিন্তু বর্তমানে অনেক মুসলিম নামধারী আছেন, মুসলমান, তারা এটাকে মেনে নেন না। তারা মনে করেন যে আগেকার সুদ হারাম ছিল, এখন আর মানে আগেকার মহাজনী সুদ ছিল, আগেকার তখন তো ব্যাংকিং সিস্টেম ছিল না, ওইটা হয়তো হারাম ছিল। আর বর্তমানে আধুনিক যেটা ব্যাংকিং সিস্টেমের সুদ, সমিতির সুদ, নাউজুবিল্লাহ, তাদের কাছে মনে হয় এটা হারাম না। নাউজুবিল্লাহ, এটা খুব ভয়ঙ্কর জিনিস, আমাদেরকে শিখতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা কেউ এটা আশা করি করেন না, কিন্তু আপনাদের এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আমি অনুরোধ করছি, এই জিনিসটা বুঝতে হবে। যারা অনেক সময় মনে করে যে সুদ ছাড়া সমাজ চলতে পারবে না, আধুনিক সমাজ চলে না, এরকম ধারণা অনেকের আছে। তারা মনে করে হ্যাঁ সুদ হারাম, বুঝলাম এটা খারাপ, তবে বর্তমান সমাজে এটা ছাড়া চলে না। এটা আমাদের একটা বড় ভুল ধারণা। এই যে বর্তমান, যদিও আমি অত ভালো জানি না, তারপরও যতটুকু জানি সেটা হলো এই বর্তমানে এই 2 বছর হলো সম্ভবত আফগানিস্তান নতুন করে আবার স্বাধীন হয়েছে আর কি। এর আগে কিছুদিন তালেবান সরকার ছিল বা ইসলামী কিছু গভর্নমেন্ট তার আগে ছিল, কিন্তু বর্তমান যে ইমারাত ইসলামিয়া তারা নাম দিয়েছে, যে আফগানিস্তান সরকার বর্তমান যারা আছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাইনি, কিন্তু যেগুলো তথ্য আমরা কিছু পাই, যে এর আগে যারা সরকার ছিল সেই সময়ে তাদের সামাজিক অর্থনীতি বা যা অবস্থা ছিল, তালেবান সরকার আসার পরে অল্প কিছুদিনের মধ্যে সব পরিবর্তন হয়ে গেছে, এবং মানে আভ্যন্তরীণ সম্পদ আঞ্চলিকভাবে অনেক বেড়ে গেছে, এবং মানুষের
খাওয়া দাওয়া চলাফেরাটা আগের তুলনায় অনেক স্বাভাবিক হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। এর একটা বড় কারণ হলো আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছে না, আন্তর্জাতিক স্বীকৃতি নাই। তারপরও কিভাবে হলো? খুব সহজ জিনিস। তারা চুরি চামারি, রাষ্ট্রীয় চুরি চামারি টোটালি বন্ধ। কেউ আর চুরি করার সাহস পাচ্ছে না, কারণ চুরি করলে ধরা পড়লে শরীয়ত আইন অনুযায়ী হাত কেটে দেবে। এখন কার ঠেকায় করেছে ভাই হাত কাটা? হ্যাঁ, তাহলে না খেয়ে থাকলেও কেউ কি কাজ করতে যাবে? কারণ আইনটা কঠোর। আর বাংলাদেশেও চোরের শাস্তি আছে, জেলখানায় ভরে দেবে। আর বড় চোর হলে তো আবার টাকা দিয়ে ওই পাশ থেকে চলে যাবে। তাহলে কি শাস্তি হলো? ওর মধ্যে আর ভয় থাকবে? ও 1 কোটি টাকা চুরি করেছে, ধরা পড়েছে, জেলখানায় গেল, 20-25 লাখ টাকা অফিসারদের দিয়ে আবার পার পেয়ে গেছে, তোর কি যায় আসে? ও তো আবার চুরি করবে। আর যখন চোরের শাস্তি হবে হাত কাটা, মানুষ জানবে ও না খেয়ে থাকলেও চুরি সাধারণত করতে যাবে না। আমার যতটুকু ধারণা, আপনাদের কি মত আপনারা জানেন? হ্যাঁ, চুরি বন্ধ হয়ে গেছে। ডাকাতি প্রশ্নই ওঠে না, কারণ ডাকাতের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর শুধু মৃত্যুদণ্ড ঘরের মধ্যে দিলে হবে না। আল্লাহর আইন হচ্ছে মৃত্যুদণ্ড দিয়ে রাস্তায় ঝুলিয়ে রাখতে হবে, যেন সবাই দেখে যে ডাকাতি করলে এই দৃশ্য হয়। তো যখন মানুষ দেখবে ডাকাতি করলে মৃত্যুদণ্ড দিয়ে ঝোলানো হয়, ও না খেয়ে থাকলেও ডাকাতি করবে না। হয়তো 2-4টা চুরি হয়, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, যার যতটুকু সম্পদ আছে নিরাপদ হয়ে গেছে। সরকার জুলুম করতে, তালেবান সরকার, আশা করি যদি ইসলামী রাষ্ট্র তারা মেনে চলে, আমি অত জানি না, যতটুকু জানি এই যে প্রচলিত নিয়মে যে ট্যাক্সের একটা ব্যবস্থা আছে, যে 15% 13%, 12%, এই যে সরকার কর্তৃক ব্যবসায়ীদের প্রতি উপার্জন করলে এত ভাগ বাধ্যতামূলক ট্যাক্স দিতে হবে, এটা ইসলামের আইনের সাথে সাংঘর্ষিক। কিছু ট্যাক্স নিতে পারবে, কিন্তু এইভাবে মানুষকে কষ্ট দিয়ে জোর করে ট্যাক্স নেওয়া যাকাত বাদে, এটা মুসলিম রাষ্ট্রে হতে পারে না। যার কারণে ট্যাক্সের বোঝা কম, সাধারণ মানুষ উন্মুক্তভাবে ব্যবসা করছে, ইনকাম করছে, কাজেই তাদের ওই নিত্য সত্য লুকোচুরি করার দরকার হচ্ছে না, যে যার মতন স্বাধীনভাবে আছে। আর আল্লাহর আইন মানছে। বরকতকে দান করে, রিজিকে বরকতকে দান করে। আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, ফসল ভালো হচ্ছে, মানুষের মধ্যে শান্তি ফিরত আসছে, রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা পূর্বের ইতিহাস না, বর্তমান চলমান প্রেক্ষাপট আপনারা অ্যানালাইসিস করলে দেখতে পারবেন। তারপরও তাদের অনেকগুলো আছে, আমরা যতটুকু জানি। তারা যদিও মুসলিম ইসলামের রাষ্ট্র কায়েম করেছে, মানুষ তো কিছু ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে হয়তোবা, যেটা আমরা শুনি। তো কিছু ভুল হলেও অনেক ভালো কাজ আছে, যার কারণে রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমি বলতে চাই, আপনাদেরকে বিশ্বাসটা করতে, সবাই হয়তো সব করতে পারবেন না, এটাও আমি জানি, কিন্তু অন্তত আমাদের বিশ্বাসটা ঠিক হোক যে আমরা মুসলিমরা বিশ্বাস করব যে আমাদেরকে সুদি কারবার করতে হবে না, সুদ ছাড়াও রাষ্ট্র চলতে পারে, আলহামদুলিল্লাহ। এই বিশ্বাস আমাদের থাকে। এবং ব্যবসা করতে হবে, ব্যবসা হবে হালালভাবে। এই যে ব্যবসার নামে যে সিন্ডিকেটগুলো করা হয়েছে, আপনারা দেখেছেন যে একই জিনিস এই মাঝখানে কিছু কিছু জিনিস, যেটা আমি তথ্য পেয়েছি আপনাদের ঢাকার তথ্য আর কি, এখানকার তথ্য আমি অত ভালো জানি না, তাতে করে মোটামুটি বাজার সদায় নিত্য প্রয়োজনীয় গড়ে মোটামুটি 25 থেকে 30 ভাগ মনে হয় কম লাগছে এখন। এরকম না? কথার কথা নাই, 20 ভাগ হোক। তাহলে এই 20 ভাগ আগেও একই জিনিস 20 দিন আগেও 20 ভাগ 30 ভাগ টাকা বেশি লাগতো, কারণ কিছু মানুষ সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিত, রাস্তায় চাঁদাবাজি হতো। একটা ট্রাক নিতে 20,000 টাকা নর্মাল লাগবে, তখন লেগেছে 25,000 30,000 টাকা। তো ওই টাকাটা তো বেচারা উঠাতে হবে, তো জিনিসের মধ্যে সে প্রভাব পড়েছে। এই কয়েকদিন মোটামুটি ওইভাবে চাঁদাবাজি হচ্ছে না, আল্লাহ যেন না করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আবার কোন ফেরেশতা এসে আবার শুরু করবে তার তো ঠিক নেই, কারণ এগুলো তার সমাজ থেকে ডিলেট হয়ে যায় না। আছে, চুপটি মেরে আছে সুযোগ সন্ধানী, এদেরকে সুযোগ দেওয়া দিবেন না, সুযোগ যেন না পায় তারা। আর যারা বিভিন্ন দলটল করেন, আপনাদেরকেও সতর্ক হতে হবে। দুষ্টুদেরকে সাথে রাখলে নিজের সম্মান থাকবে না রে ভাই।
আমি যদি আমার একটা খাদেম চোর রাখি, আমার কাছে ভালোই মেহনত করে, কিন্তু আমি জানি ছেলেটা চোর, তাকে যদি আমি প্রশ্রয় দিই, আমার খাদেম রাখি আর শিক্ষা দিই যে আচ্ছা তুই চুরি করলেও আমারটা করবি না, আরেকজনেরটা করবি, হবে তো না? আর এই চোর সাথে রাখলে নিজের সম্মান থাকবে? অনেক সময় অনেক লোক নিজে হয়তো অন্যায় করছে না, কিন্তু অন্যায়কারীদেরকে সাথে রেখে প্রশ্রয় দিয়েছে, এটাও তো অন্যায়। এটাও কি অন্যায়? একজন খুনি ধরা পড়ল, একজন খুনি ধরা পড়ল যে পিস্তল দিয়ে, বটি দিয়ে, দা দিয়ে খুন করেছে, ধরা পড়ল। এখন সে বলল যে আমি টাকা পেয়েছি, আমাকে অমুক লোক টাকা দিয়েছে এবং ছুরি পিস্তলের ব্যবস্থা করে দিয়েছে, আমি টাকার বিনিময়ে খুন করেছি। অপরাধী কি শুধু যে খুন করলো ওই? যে টাকা দিয়েছে সেও কি খুনি? আর একজন আইনের লোক, তিনি জানে এই লোকটা খুনি, তারপরও সে অ্যারেস্ট করেনি, ধরেনি, তার মনে হয় অপরাধ নেই। তাহলে এই সবগুলো কি খুন একজন করলেও যারা প্রশ্রয় দিয়েছে, যারা তাকে সহযোগিতা করেছে, প্রচলিত আইনেও এরা খুনি, অপরাধী, আল্লাহর আইনেও এটা কি অপরাধী। এই জন্য কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়া যাবে না। এগুলো ইসলামের শিক্ষা। হয়তো আপনাদের অনেকের খটকা লাগছে যে পীর সাহেব কী সব শুরু করে দিল। এগুলোই ইসলামের শিক্ষা। নামাজটাও তো আমরা পড়ছি, কিন্তু বহু নামাজি, যেটা আমি বললাম, আপনারাও জানেন, সমাজের বহুরূপী মানুষ যারা ধর্মীয় লেবাসে ঘুরে বেড়ায়, কিন্তু পেছনে এই সমস্ত কর্মকাণ্ড করেছে বা জড়িত আছে। আর তাদের এই সমস্যাগুলো আবার জিজ্ঞেস করলে বলবে যে রাজনীতি করতে গেলে এগুলো কিছু করতেই হয়, নাহলে টিকে থাকা যায় না। বলুন বুঝলিল্লাহ, এদের উত্তর এরকম। আমি জানি এমনি চুরি করে না, এমনি মারামারি করে না, কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে গেলে কাউকে মারতে দ্বিধা হয় না। মেরে ফেললো, মাথা ফেটিয়ে দিল, ঠ্যাংখুন ভেঙে দিল, বলবে যে এগুলো রাজনীতি করতে গেলে নাকি করতে হয়। নাউযুবিল্লাহ বলে, এগুলো খুব বড় শয়তানি কাজ। যারা রাজনীতি করেন আপনাদেরকে বুঝতে হবে, এটাও, এই কাজগুলো ইসলামের বাইরে হতে পারে না। আপনি রাষ্ট্রের একটা কিছু হবেন, নেতা হবেন, মন্ত্রী হবেন, আগ্রহ আছে, ভালোভাবে হবেন, প্রচার করবেন, মানুষের সেবা করবেন, মানুষ চাইলে আপনি হবেন, কে মানা করছে? কিন্তু জুলুম অবিচার করে, মেরে ধরে আমি একটা কিছু হব, এটাকে রাজনীতি বলে না। এটা নিছক ইবলিসি আর শয়তানি ছাড়া কিছু নয়। রাজনীতির নামে এগুলো শয়তানি করা। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তো যেটা বলছিলাম, ব্যবসা বাণিজ্য হালালভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সম্পদের বেশিরভাগই আছে আল্লাহ ব্যবসার মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে ব্যবসায়ী ছিলেন, অনেক নবীরাই ব্যবসায়ী ছিলেন। দাউদ আলাইহিস সালাম রাজা হলেও ব্যবসায়ী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম রাজা হলেও কি ছিলেন? ব্যবসায়ী রাজা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম রাজা, কিন্তু তাদের পারিবারিক যে ভরণ পোষণ চলতো, সেটা চলতো তাদের নিজস্ব ব্যবসার টাকা পয়সা দিয়ে, রাষ্ট্রের সম্পদ দিয়ে না। যেমন বর্তমান সিস্টেম হলো গণতন্ত্রের দেশে যে প্রেসিডেন্ট হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী থাকে, তারা কিন্তু রাজা বাদশা না, তারা হলেন সার্ভিস হোল্ডার, রাষ্ট্রের কর্মকর্তা, কর্মচারী, তারা বেতনভুক্ত। প্রেসিডেন্টের বেতন আছে, প্রধানমন্ত্রী বেতন আছে, রাষ্ট্রীয় পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত তাদের সুযোগ সুবিধা আছে। এই সুযোগ সুবিধা যেটা নির্ধারিত, এর বাইরে, বেতনের বাইরে সামান্যতম কোনো জিনিস নেওয়ার অধিকার তাদের নেই। আবার এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি তিনি ত্রুটি করেন, ঠিকমতো ডিউটি না করেন, এক সপ্তাহ ঘুমিয়ে কাটিয়েছেন, রাষ্ট্রের খবর নেন নাই, প্রধানমন্ত্রীর চাকরি থাকবে না, প্রেসিডেন্টের চাকরি থাকবে না। এটা হলো আইন, কিন্তু কে কাকে মানে, কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ইসলামের নিয়মে যারা দায়িত্ব পালন করবেন তাদের জবাবদিহিতা থাকতে হবে, জবাব দিতে হবে, তা না হলে দায়িত্ব পালনে তারা যেতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা বলে আমি শেষ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদা, আপনারা আগে হয়তো শুনেছেন, আবারও মনে করিয়ে দিই, এটা গল্প না, এটা আমাদের শিক্ষা, এটা আমাদের রাষ্ট্রনীতি, এটা আমাদের আদর্শ। এটা শুধু গল্প বলে সুবহানাল্লাহ শোনার জন্য আমরা বলি না, এই শিক্ষা আমাদের মধ্যে থাকতে হবে।
কারণ রাষ্ট্র তো পরের কথা, আমরা যারা ছোটোখাটো প্রতিষ্ঠান চালাই আমাদের মধ্যে এই আমানতদারি নাই। অনেক মাদ্রাসাতেও আমানতদারি নেই। কারণ মাদ্রাসার কিছু কিছু মাদ্রাসায় আমরা অনেক সময় খবর পাই যে আমরা কষ্ট পাই, আমাদের কাছে খবর আসে। তো রাষ্ট্র তো অনেক পরের কথা। দান খয়রাতের টাকা ওই মাদ্রাসার যারা একটু বড় বড় দায়িত্বশীল এদের মধ্যে কেউ কেউ দেখা যায় প্রতিষ্ঠানের টাকায় তিনি নিজের পারিবারিক অনেক সৌন্দর্যতা নিয়ে আসেন, যে টাকাটা তার নয়। নউজুবিল্লাহ, এরকমও মাঝে মাঝে শোনা যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, যে এক সময় রাষ্ট্রের কিছু রাষ্ট্রীয় কিছু কাপড় চোপড় এসছে গনিমত হিসেবে, বা রাষ্ট্রীয় সম্পদ কাপড় আসছে। তাহলে মদিনার যত নাগরিক আছেন মদিনাবাসী সবার মধ্যে লিস্ট করে এই কাপড়গুলো ভাগ করা হয়েছে, কে কতটুকু পাবে, সমানভাবে ভাগ করা হয়েছে। তাহলে প্রত্যেকেই কিছু কাপড় পেয়েছে। যেই কাপড়টা পেয়েছে এটা দিয়ে জামা বানানোর মতন না, অত না, মোটামুটি গায়ে দেওয়া যায়, একটু বেছানো যায়, চাদরের মতন, রুমালের মতন, এতটুকু আর কি। আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে জামা কাপড় পাচ্ছি ভাই, সেই সময়ে এত সুন্দর অবস্থা ছিল না। সুবহানাল্লাহ, তারা অনেক কষ্ট করেছেন। তো কারো কারো একটা জামা ছিল, 5-7-10 বছরে একটা জামা নিয়েই চলেছেন। সাহাবাদের যুগের কথা বলছি। পরনের সামান্য কিছু ছিল, বাড়িতে সেরকম তোষক ছিল না, কোনো রকম ওই খেজুরের পাতা টাতা শুকিয়ে ওগুলো বিছিয়ে টিছিয়ে তারা ঘুমাতেন। অনেকেরই এই অবস্থা ছিল, অনেক কষ্টের জীবন ছিল। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের এই কষ্টের মধ্যেও অশান্তি ছিল না। সুবহানাল্লাহ, কি ছিল না? অশান্তি ছিল না, মনে শান্তি ছিল। আলহামদুলিল্লাহ। আর আমরা খেয়ে খেয়ে গলা পর্যন্ত খেয়েও চিন্তা করছি কি খাবো, কি বলবেন, আর ঢুকছে না, তারপরে চিন্তা করছে কি খাবো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় বন্টন করে দিয়েছেন, সবাই কাপড় পেয়ে গেছে। তাহলে ওনারও তো একটা আছে নাকি? উনি দায়িত্বশীল হলেও তো নাগরিক, ওনারও একটা আছে। পরের জুমাতে খুতবা দিতে আসছেন ওই কাপড়ের জামা পরে, কি পরে? ওই কাপড়ের জামা পরে খুতবা দিতে আসছেন। সবাই মুসল্লিরা বসে আছে। সব মুসল্লি তার সমান না। আর মুসলমান সমাজে প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, ভালো কথা সবাই বলতে পারবে, খারাপ কথা বললে তার স্বাধীনতা নেই। এক মুসল্লি তিনি সালাম দিয়ে দাঁড়ালেন, আমিরুল মুমিনিন খুতবা দেবেন, তবে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে খুতবা দেন। কি দেন? আমার প্রশ্নের উত্তর দিয়ে খুতবা দেন। যদিও ওমর রাগী মানুষ, কিন্তু আইনের কাছে তিনি রাগ দেখান না, তার অধিকার আছে প্রশ্ন করার। আচ্ছা বলেন কি অবস্থা আপনার? তো আপনি জামা পরে এসছেন, যেই কাপড়ের জামা পরে আসছেন এই কাপড় তো আমরাও পেয়েছি, তো আমরা তো জামা বানানোর অত কাপড় পাইনি, তো আপনি পেলেন কোথায়? সোনা, তা আপনার জামাটা হলো কি করে, এত কাপড় কোথায় পেলেন? কেন আপনার তো অত কাপড় পাওয়ার কথা না, আমিও যা পেয়েছি আপনিও তাই পেয়েছেন, বড় সমস্যা না? উত্তর, ঘটনাক্রমে ওনার ছেলেও ওখানে ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু বললেন, আমার প্রশ্নের উত্তর আমার ছেলে দেবে। বলো তো বাবা কি হলো? উনি বলছেন যে আমার আব্বাজানের কাপড় তো আব্বাজানের, আমার কাপড়টা আমি আব্বাজানকে হাদিয়া দিয়েছি, 2 কাপড় মিলে জামা হয়েছে। সুবহানাল্লাহ। এই হলো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। তাহলে যে রাষ্ট্রনায়ক হবে, রাষ্ট্রীয় সম্পদের জবাবদিহিতা পুঙ্খানুপুঙ্খানুভাবে সবাইকে দিতে হবে। নিয়মের বাইরে সামান্যতম কিছু ব্যবহার করার অধিকার তারও। এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, বলুন সুবহানাল্লাহ। শুধু চোরের হাত কাটতেই হবে না। এখন বর্তমান যে সমাজ, আপনারা মাইন্ড করেন না, মানে আমরা যে স্বভাবের আছি, ধরে নেন রাতারাতি এখন যেমন ছাত্র ভাইরা আন্দোলন করে রাষ্ট্র সরকার পড়ে গেল, কথার কথা, কল্পনার কথা বলছি আর কি, যেটা বাস্তবে হবে না। আমরা সব হুজুররা মিলে আবার এদের থেকে ক্ষমতা দখল করে নিলাম, নিয়ে আমি হুজুর মনে করেন চিফ জাস্টিস হলাম, আর এক পীর সাহেব প্রধানমন্ত্রী হলেন, আর এক পীর সাহেব প্রেসিডেন্ট হলেন, কোর্ট কাছারি শুরু হয়ে গেল। শরীয়তের আইন অনুযায়ী চোরের হাত কাটা হবে, খুনিদের শাস্তি দেওয়া হবে, ধর্ষণের এই শাস্তি দেওয়া হবে। বাস্তবে কি বাস্তবায়ন হবে? কি মনে হয় আপনার? কারণ টুপি পাগড়ি পরে আর একজন যে বিচার করতে গেলে তো সাক্ষী লাগবে,
আর টুপিওয়ালা লোক, পাগড়িওয়ালা লোকে এসে দেখবেন যে চুরি করে নাই তার বিরুদ্ধে 1 ডজন হুজুর এসে বলবে বেটা চুরি করেছে। কি করবেন আপনি? বিচার হবে? কাজী সাহেব তো সাক্ষীর উপরে নির্ভর করে বিচার করবেন। তো সাক্ষীরা যদি লেবাস পরে এসে বলে চোর, যে চোর না তার বিরুদ্ধে সাক্ষী দেয় চোর, কিছু করার থাকবে তার? সে তো বাধ্য হবে যে শাস্তি দেওয়ার, যে চোরের হাত কাটো। আসলে কি সে চোর? আল্লাহর আইন বাস্তবায়ন হবে? তাহলে এই সমাজের বেশিরভাগ মানুষের স্বভাব পরিবর্তন না হলে ভাই আল্লাহর আইন আসবে না, আল্লাহ দেবেন না। কারণ আল্লাহ তাআলা তার দ্বীনকে হেফাজত করবেন। আর এই রকম মিথ্যাবাদীদের কাছে আল্লাহর আইন চলে আসলে এটা মিসইউজ হবে। কি হবে? কথা বোঝাতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এজন্য কোরআনের আলো জ্বলবে কখন? যখন এই সমাজের মেজরিটি মানুষের মধ্যে, সব মানুষ ফেরেশতা হয় না, কিছু হয়। নবীর জমানাতেও চুরি হয়েছে, হয়নি তা না, কিন্তু এই রকম পার্সেন্ট না। নবীর জমানাতেও খুব ধর্ষণ হয়েছে, কিন্তু এরকম না। নবীর জমানাতেই মদ খেয়েছে, এরকম না। 2-4% হয়, মানে শতকরা না, হাজারের মধ্যে 1-2টা ঘটনা। এখন তো শতকরা বড় বড় পার্সেন্ট। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো এই জন্য আরেকটা ঘটনা বলি, আমাদের শিক্ষার জন্য নতুন প্রজন্ম আছেন। এই যে আমরা ইসলাম করি ভাই, ইসলামের আলো, কোরআনের আলো জ্বলাতে হবে। এই আগে আদর্শটা সমাজে স্টাবলিশ, ওইটা তো লাগবে, আন্দোলন করে যাবে, কিন্তু মূলটাকে ঠিক রেখে। আপনারা রাগ করেন না, কারণ আমরা তো সমাজে চলি, অনেক প্রতিষ্ঠানে যাই, আমাদের কাছে তথ্য আছে। মাদ্রাসার প্রিন্সিপাল ফান্ডের টাকা চুরি করে, সেও আবার রাস্তায় যে স্লোগানে শরিক হয়, মূল স্লোগানে থাকে কোরআনের আলো ঘরে ঘরে যাব। সুন্দর না? যে টাকা চুরি করেছে সেই মিছিলে যে বলছে কোরআনের আলো। তাহলে এই রকম নেতা যদি সমাজে কোরআনের আলো জ্বালাতে চায়, জ্বলবে তো নাকি? বরং যেগুলো আছে এগুলো নিয়ে যাবে। কারণ ওদেরকে দেখে সাধারণ মানুষ তখন আল্লাহ মাফ করুক দিন থেকে সরে যাবে। ওরা মনে করবে যে এগুলো সব ভণ্ডামি, ইসলাম বলে কিছু নেই, নাউজুবিল্লাহ পড়ে। এদের কারণে এটা হবে। কারণ ইসলামের আদর্শ তো আমরা দেখাতে পারছি না, আমরা শুধু নামাজ রোজার কথা বলছি, সেটাও তো ঠিক নাই। আরেকটা ঘটনা বলে আমি শেষ করছি। ওমর রাদিয়াল্লাহু কথা বলেন। আরেকজন ওমর ছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ বলা হয়, ঐতিহাসিকভাবে তাকে ৫ম খলিফা বলা হয়। তিনি একদিন, তখন তার এই বিদ্যুৎ ছিল না, ওই চেরাগদানি, ওই তেল দিয়ে, চর্বি দিয়ে জ্বালানো হতো। আমরা লম্প বলতাম, আপনার দেশে কি বলে? ল্যাম্প বলে, লম্প বলে, চেরাগ বলে। ওই লতা দিয়ে, তো ওনার ওখানে একদিন সন্ধ্যাবেলা মিটিং বসছেন, সবাই আসছে, সরকারি মিটিং আর কি, রাষ্ট্রীয় মিটিং হচ্ছে, সবাই আসছেন, বসছেন, ওই বাতি জ্বলছে। তো বাতি জ্বলছেন, কথা বললেন, রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত হলো। হওয়ার পরে উনি ওই লোককে নির্দেশ দিচ্ছেন, ওই বাতিটা নিভিয়ে দাও। একটা বাতি বলছেন ওইটা কি নিভিয়ে দাও, ওইটা নিভিয়ে দিয়ে বলছেন আরেকটার কথা, যে ওইটা জ্বালিয়ে দাও। একটা নিভিয়ে দিতে বললেন, আরেকটা জ্বালিয়ে দিতে বললেন। তো এখন একটু কৌতূহল হলো, কারণ বাতি তো জ্বলছেই, ওইটা নিভালেন কেন আর এটা জ্বালালেন কেন? একজন প্রশ্ন করে বসছেন, হুজুর বাতি তো জ্বলছিল, আবার ওইটা নিভাই আবার এটা জ্বালানোর দরকার কি হলো, কারণ কি? উনি বললেন যে এতক্ষণ আমি সরকারি মিটিং করছিলাম, তো যতক্ষণ সরকারি মিটিং হচ্ছিল সরকারি বাতি জ্বলছিল। কোন বাতি? মিটিংও শেষ, সরকারি বাতি বন্ধ। এখন আমার ব্যক্তিগত কাজ, আমার ব্যক্তিগত বাতি জ্বলবে। সুবহানাল্লাহ বললেন। এইটা হলো ইসলামী রাষ্ট্রনীতি। বলুন সুবহানাল্লাহ। মানা যাবে? অসম্ভব মনে হয়। মানা যাবে তো ইনশাল্লাহ। এইভাবে যতদিন মানতে না পারছেন ততদিন আর কোরআনের আলো স্বপ্ন দেখেন না। ওই মসজিদ সুন্দর করে কোরআনের আলো জ্বলে না, মাদ্রাসার বিল্ডিং করে কোরআনের আলো জ্বলে না। কি রাগ করলেন? আমাদের ঈমান এগুলো শিখবো কোথায়? ওমর কোত্থেকে পেয়েছেন? ম্যাকগাইভারের রাষ্ট্রনীতি থেকে নাকি? কার্ল মার্ক্সের সমাজনীতি থেকে নাকি? হ্যাঁ, ওরা আমাদের থেকে শিখে ওইটাকে ওদের মতন করে সাজিয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, এই যত তন্ত্রের কথা বলেন, এর যে ভালো দিকগুলো, ভালো দিক আছে অনেক, জবাবদিহিতা, জনগণের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো ইসলামের মূলনীতি।
কিন্তু ওর সাথে আবার যেহেতু তাদের ঈমান নাই, তাদের মতন করে কিছু জিনিস তারা বানিয়েছে, ওইটাই হয়ে গেছে সাংঘর্ষিক। কিন্তু মূল নীতিগুলো তারা যা রেখেছে সেগুলো তারা ইসলাম থেকেই নিয়েছে, কারণ তারা জানে এগুলো ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিন্তু ওর সাথে আবার কিছু অতি স্বাধীনতা, হ্যাঁ, বিয়ে ছাড়া বাপ হবে, ওইটাও নাকি স্বাধীনতা, নওজুবিল্লাহ পরে, এগুলোই হয়ে গেছে ঝামেলা। স্বাধীনতা মানে যার যা খুশি খাবে, মদ খাবে, বিড়ি খাবে, খাবেন ঠিকই, কিন্তু মাতলামি করে আরেকজনকে মারতে পারবেন না। আচ্ছা, মাতাল হলে ওকে কে ঠেকাবে? কি বুঝলেন? বলছে মদ খান কিন্তু ভাঙচুর করতে পারবেন না, ভাঙচুর করলে আবার মামলা হবে, কিন্তু মদ খেলে দোষ নেই। আইন হলো এ পাগলামি আইন। ইসলামের নীতি হলো যেই কাজ করলে, যেটা খেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকবে না, ওইটাও করতে দেওয়া হবে, কারণ মানুষের জ্ঞানটাই তাকে মানুষ বানায়। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান না থাকলে আর মানুষ থাকে না। পশু বললে ভুল হবে, কারণ পশুর একটা সেন্স আছে, বুঝ আছে, ওর তো সেটাও থাকে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো আমি সংক্ষেপে যেটা বলছিলাম, আসুন আমরা শুধু সওয়াবের নিয়তে কোরআন পড়ব না। অবশ্যই কোরআন পড়লে সওয়াব হবে, এক একটা অক্ষর পড়লে 10টা করে সওয়াব হবে, আমরা খতম করব, এটা তো লাগবেই, ভালো কাজ। কিন্তু শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে তেলাওয়াতের পাশাপাশি কোরআন চর্চা করতে হবে ইনশাআল্লাহ, আলেমদের পাশে বসে বসে। কারণ ওই একা একা চর্চা করলে আমরা ভুল পথে চলে যাব, যেটা আমাদের একটা বড় সমস্যা বর্তমানে। কিছু ভাইরা মাশাআল্লাহ ইসলাম চর্চা করতে চান, করেন, কিন্তু যোগ্য আলেমদের নেতৃত্ব না থাকার কারণে নিজেদের মতন 10-12 জন, 20 জন, 50, 100 জন মিলে নিজেরাই, হ্যাঁ, একজনের পেটের দোষ, আরেকজনের মাথার দোষ, আরেকজনের পায়ের দোষ, ডাক্তারবাদী নিজেরাই এখন গবেষণা করছে কি কি ওষুধ খেলে আমরা ভালো হবে তো নাকি? ও যার মাথার দোষ ওইটা ঠিক করতে গিয়ে পেটের দোষ হবে, যার পেটের দোষ ওইটা ঠিক করতে গেলে মাথার দোষ হবে। বোঝেন? কারণ ওষুধের একটা অ্যাকশন রিয়াকশনের ব্যাপার স্যাপার আছে। এই জন্য ডাক্তার ছাড়া বই পুস্তক করে ওষুধ খেলে ভাই রোগ ভালো করা যায়? ওই জন্য আলেম ওলামা ছাড়া নিজেরা অনুবাদ পড়ে বই পড়ে ইসলাম চর্চা করে ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলবো, এটা আরেক রকমের ইসলাম হবে। এই যেমন হচ্ছে পৃথিবীব্যাপী এক এক সময় এক এক দেশে আমরা দেখি কিছু যুবকরা ওঠে, ওই যে মারো ধরো কাটো করে জেহাদের দোহাই দেয়, দেখা গেল অমুসলিম একটাও মারতে পারেনি, নিজেরাই মারামারি করে শেষ হয়ে গেছে। হয়েছে না হয় নাই? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি, আপনারা কষ্ট করে বসছেন। আমাদের কিতাবাদিগুলো আছে, যারা আগ্রহী কিতাবগুলো নিয়ে যাবেন, আমল করবেন, পড়বেন। এছাড়াও জুমার দিনে আগে আসবেন। আমি আগেও হয়তো বলেছি, আবারও অনুরোধ থাকবে, মোহতারাম খতিব সাহেব হুজুর প্রতি জুমায় আপনারা যদি আগে আসেন তাহলে সম্ভব, না হলে উনি কী করবেন? আপনারা আগে আসেন, আপনারা হুজুরকে বলবেন, হুজুর আমরা একটু আগে আসবো, আপনি কিছু সময় আমাদেরকে নিয়ে ধারাবাহিক কোরআনের শিক্ষা দেবেন। এর পাশাপাশি সমাজের সমস্যাগুলো নিয়ে কিছু আলোচনা করবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক। কমিটির ভাইরা ওলামাদেরকে স্বাধীনভাবে ভালো কথা বলার সুযোগ দিতে হবে, নাকি বলেন? এখন কমিটি যদি এবার হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, সেটা বলবেন না, তাহলে কী বলবে আর? হ্যাঁ, ডাক্তারের কাছে যেতে বলবেন, স্যার ডাক্তার ওষুধ দেবেন ঠিক, কিন্তু কোনো তেতো ওষুধ আমাকে দেবেন না, ইঞ্জেকশন দিলে যেন ব্যথা না লাগে, তো কী রোগ ভালো হবে? আপনার প্রেসক্রিপশন যদি আগেই থাকে এই ওষুধ খাওয়া যাবে না, ওইভাবে ইঞ্জেকশন দেওয়া যাবে না, মালিশ দিলে যেন না জ্বলে, তাহলে তার রোগ ভালো হয় নাকি? তাহলে রোগ ভালো করতে গেলে কিছু ওষুধ ডাক্তার দেবে তিতো, ওইটাকে হজম করতে হবে, কিছু ইঞ্জেকশন দেবে লাগবে, ওটাকেও মেনে নিতে হবে, কিছু মালিশ দেবে একটু কিছু সময় জ্বলবে, ওটাকেও মেনে নিতে হবে, তাহলে রোগ ভালো হবে। তো ওই রকম ইমাম খতিব সাহেব যখন বলবেন কোরআন হাদিসের আলোকে আমার গায়ে লাগবে, আপনার গায়ে লাগবে, কারণ ওই অন্যায়গুলো আপনার আমার আছে, কিন্তু গায়ে লাগালে চলবে না, হজম করে ওই অন্যায় থেকে শুধরাতে হবে, তাহলেই আমরা উপকৃত হতে পারবো। কি রাজি ইনশাআল্লাহ? আবার হুজুররা যারা আছেন আপনারা আবার সুযোগ পেয়ে যা ইচ্ছা তাই বলেন না, এটাও আবার সমস্যা আছে। আমাদের কিছু হুজুররা আবার সুযোগ পেলে কি বলেন নিজেই জানেন না, বলে ঠেলে পরিস্থিতি গোলমাল বাকিয়ে দেন। এটাও আমাদের সতর্ক থাকতে হবে, অবান্তর কোনো কথা যেন আমরা না বলি, অপ্রয়োজনীয় বিষয় যেন না বলি। কারণ আমরা আর ওই সাধারণ যারা নেতা মঞ্চ খোয়ায় ওরা আর ওলামা এক জিনিস না। ওলামাদের প্রত্যেকটা কথা তার বিশ্বাস করতে হবে, আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা থাকতে হবে, কেন বললাম, কিসের জন্য বললাম, কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান।